আমি বানিয়েছি আমার জন্য নিজস্ব টু ডু লিস্ট অ্যাপ, তাও কোনো প্রকার দামি কম্পিউটার ছাড়া এবং জিরো কোডিং নলেজে। শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে আমি এই কমপ্লিট অ্যাপটা বানিয়েছি, যেটার মধ্যে আপনি টাস্ক অ্যাড করতে পারবেন, ক্যালেন্ডার সেট করতে পারবেন, আপনার রেগুলার প্রোগ্রেস দেখতে পারবেন। তাছাড়া এই অ্যাপের মধ্যে আমি অনেক ফিচার ইনক্লুড করেছি। সো কিভাবে শুধুমাত্র স্মার্টফোন ব্যবহার করে এই কমপ্লিট ওয়েবসাইটটা বানালাম সবকিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে, তাই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন। ওকে, এই অ্যাপটা বানানোর আইডিয়া এসেছে আমার কয়েকদিন আগে, যখন আমি আমার ডেইলি টাস্ক লেখার জন্য প্লে স্টোরে টু ডু লিস্ট অ্যাপ সার্চ করছিলাম। তখন আমি ওইখান থেকে অনেকগুলো অ্যাপ ডাউনলোডও দেই, কিন্তু সমস্যা হচ্ছে ওই সকল অ্যাপে অনেক বেশি অ্যাড আসতো। তাই ভাবলাম নিজের টু ডু লিস্ট অ্যাপ নিজেই বানাই, কিন্তু আমার কাছে কোডিং নলেজ এবং দামি কম্পিউটার একটাও নেই। তাই চিন্তা করলাম শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে কি নিজের জন্য একটা টু ডু লিস্ট অ্যাপ বানানো সম্ভব, তাও তাদের থেকেও অ্যাডভান্স। সো লেগে পড়লাম কাজে এবং ফাইনাল রেজাল্ট আমরা এরকম একটা অ্যাপ বানিয়ে ফেলি। এই অ্যাপটার লিংক আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন। এই অ্যাপটা বানানোর জন্য আমরা মোট 3টা জিনিস ব্যবহার করব। চ্যাট জিপিটি আমাদের ফিচারগুলো লেখার জন্য, ডিপসিক কোড লেখার জন্য এবং হোপ ওয়েব কোড রান করার জন্য। ওকে, চলুন স্টেপ বাই স্টেপ কমপ্লিট অ্যাপ বানানো যাক। ওকে, সর্বপ্রথম আমাদের অ্যাপের জন্য আমাদেরকে ফিচার ডিজাইন করতে হবে, অর্থাৎ আমাদের অ্যাপে কি ফিচার থাকবে ওটা বানানোর জন্য আমরা চলে আসবো চ্যাট জিপিটির মধ্যে এবং এখানে আমি লিখে দিয়েছি আমি একটা টু ডু লিস্ট অ্যাপ বানাবো, যেটা ব্যবহার করে ডেইলি টাস্ক দেখতে পারবে, ডেইলি প্রোগ্রেস দেখতে পারবে এবং সমস্ত টাস্ক অ্যাড করতে পারবে। এই অ্যাপের জন্য কি ফিচার রাখা যায় সবকিছু আমাকে এক্সপ্লেন করাও ইউনিকভাবে। এটা দেওয়ার পরে চ্যাট জিপিটি কিছুক্ষণ ভাবার পরে আপনাকে এই অ্যাপের ফিচারের ব্যাপারে অনেক কিছু ডিটেলসে বলতে থাকবে। এখান থেকে আপনি আইডিয়া নিয়ে অথবা আপনার মাথায় যদি অলরেডি আপনার অ্যাপ সম্পর্কে ফিচার থাকে তাহলে আর চ্যাট জিপিটি করার প্রয়োজন নেই। ওকে, দেখতে পাচ্ছেন এখানে চ্যাট জিপিটি ডিটেলসে অনেক কিছু লিখে দিয়েছি, কিন্তু আমাদের এত কিছু দরকার নেই। আমাদের দরকার জাস্ট অ্যাপের ফিচার। সো এখান থেকে যেগুলো অ্যাপের ফিচার আমার অ্যাপে রাখবো ওগুলো আমি নোট করে নেব আমার নোটপ্যাডে। ওকে, অ্যাপের ফিচার কপি করার পরে এবার চলে আসবো আমরা হচ্ছে ডিপসিকের মধ্যে, কারণ আমরা কোড লিখবো এটার মাধ্যমে। সো এখানে আমি লিখবো আমি একটি অ্যাপ বানাবো টু ডু লিস্ট অ্যাপ। এটার জন্য আমাকে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড লিখে দেবে, কমপ্লিট কোড, শুধুমাত্র একটি ফাইল হবে, ডিটেলস কোড হবে, মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। ফিচার হিসেবে থাকবে এগুলা, যেমন আমি এখানে অনেকগুলো ফিচার দিয়েছি যেগুলো আমার চ্যাট জিপিটি থেকে কিছু কপি করা এবং কিছু আমি নিজ থেকে ভেবে নিয়েছি। আবারও বলছি, বলবেন যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে। এখানে যদি আপনি ঠিকভাবে প্রম্পট না দিতে পারেন তাহলে কিন্তু এটা ভালোভাবে কোড জেনারেট করবে না। আর কোনো সমস্যা নেই, এটার কমপ্লিট প্রম্পট, সোর্স ফাইল সব কিছু আমি টেলিগ্রামে দিয়ে দেবো। ওইখান থেকে আপনারা প্রম্পটটা কপি করে আপনার যেই অ্যাপ বানাতে চান ওইটা এখানে লিখে দেবেন, তাহলে ওই অ্যাপের জন্য কোড জেনারেট করে দেবে। এমনকি এখানে আমি উল্লেখ করে দিয়েছি আমার অ্যাপের কালার থিম কী হবে, কালার প্যালেট কী থাকবে সব কিছু, যাতে আমি পুরোটা জিনিস নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি। ওকে, এটা হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে ইন্টার অপশনে ক্লিক করব, তাহলে ডিপসিক কিছুক্ষণ ভাবার পরে কোড জেনারেট শুরু করে দেবে HTML ফাইলে। আর এটা মোটামুটি অনেকক্ষণ ডিটেলসে কোড লেখার পরে একটা ডিটেলস কোড লিখতে পারছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা কোড। এটা প্রসেস মোটামুটি অনেকটা সময় নিয়েছে, 4 থেকে 5 মিনিট। সো আপনারা 4 থেকে 5 মিনিট ওয়েট করলে কোডটা পেয়ে যাবেন। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের ফাইনাল কোড না, এটা জাস্ট হচ্ছে কোড। এরপর এটার মধ্যে যে বাগগুলো থাকবে বা যেই জিনিসগুলো মিসিং থাকবে ওটা আমরা পরবর্তীতে কোড আপডেট করে নেব। ওকে, এখন জাস্ট যেই কোডটা এখানে দিয়েছে এটাকে কপি করে নেবেন। কপি করার পরে আপনারা চলে আসবেন হচ্ছে হোপ ওয়েবের মধ্যে। আর হোপ ওয়েব কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না, এটা আপনারা শুধুমাত্র আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন, যেটা কমপ্লিটলি সেভ। কোনো প্রকার থার্ড পার্টি থেকে ডাউনলোড করে আপনার ফোন রিস্কে ফেলবেন না। ওকে, হোপ ওয়েবে আসার পর আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব, যেমন আমি এখানে দিয়ে দিয়েছি মাই অ্যাপ। এরপরে এই প্রজেক্টটার উপরে ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে ইন্ডেক্স XML যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। এখানে অলরেডি ডিফল্টে কিছু কোড থাকবে, আপনারা জাস্ট এই কোডগুলোকে এখান থেকে ফুললি কপি করে ডিলিট করে দেবেন এবং আপনি যেই ডিপসিক থেকে কোডটা কপি করেছেন এটা এখানে সিম্পলি পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে এটার প্রিভিউ দেখার জন্য ডান পাশে নিচের একটা ভিডিও প্লে আইকন দেখতে পাবেন, এটাতে ক্লিক করলে আপনার যে কোডটা রয়েছে এটার প্রিভিউ দেখতে পারবেন। যেমন আমাদের এখানে দেখা যাচ্ছে নেক্সট ডে বিল্ড এবং টু ডে টাস্ক বা আমাদের যে ফিচারগুলো রেখেছি মোটামুটি সবই কাজ করছে, কিন্তু এখানে কিছু জিনিস নোটিস করছি আমি, সেটা হচ্ছে আমার ইউজার নেম আপডেট হচ্ছে না এবং টাস্ক ভালোভাবে অ্যাড হচ্ছে না, কিছু টাস্ক মিসিং দেখাচ্ছে। সো এই কোডটা ঠিক করার জন্য আমরা আবারও চলে যাব হচ্ছে ডিপসিকের মধ্যে, আর এটাকে আমি সেম চ্যাটের নিচে লিখে দেবো হ্যাঁ খুবই সুন্দর হয়েছে, তবে টাস্ক অ্যাড করলে সেটা অ্যাড হচ্ছে না এবং ইউজার নেম সেভ করলে সেটা সেভ হচ্ছে না। সম্পূর্ণ কোড সেম রেখে এই জিনিসগুলো ঠিক করে দাও, তবে বাকি জিনিসগুলো আগের মতোই যাতে সেম টু সেম থাকে। এই জিনিসটা সুন্দরভাবে লেখার পরে আবারও আপনারা সেন্ড করে দেবেন। এরপর এটা আবারও 1 থেকে 2 মিনিট চিন্তা করে আপনাকে বেস্ট রেজাল্ট দেবে। তার জন্য অবশ্যই এখান থেকে ডিপ থিঙ্কিং এটা অন করে নেবেন।
ওকে, আমার মোটামুটি 313 সেকেন্ড ভাবার পরে আবারও নিজভাবে কোড জেনারেট শুরু করে দিয়েছে। আর এবারের কোডটা মোটামুটি বড়ও ছিল। সেমভাবে এই কোডটাকে আমরা কপি করব এবং আগের কোডটাকে হোপওয়েবে যেয়ে ডিলিট করে দেব। এরপরে আমাদের যেই আপডেটেড কোডটা রয়েছে এটা সিম্পলি হোপওয়েবের মধ্যে আবারও পেস্ট করে দেব। তারপর প্রিভিউ অপশনে ক্লিক করলে আপনারা আমাদের অ্যাপের প্রিভিউ দেখতে পারবেন। ওকে, এইবার মোটামুটি সব কিছু ঠিক আছে। এবার হচ্ছে এটাকে এপিকে ফাইলে কনভার্ট করা বা অ্যাপে কনভার্ট করা। এজন্য আপনারা কোড থেকে একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসলে আপনার ইন্ডেক্স এক্সএমএল ফাইল ঠিক আছে কিনা এটা একটু দেখে নেবেন। এরপর এখান থেকে উপর থেকে পাবলিশ ইওর ওয়েবসাইট এটার উপরে ক্লিক করবেন। এরপর এখান থেকে কনভার্ট ইওর অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার অ্যাপ রেডি হয়ে যাবে। কিন্তু নিজের মতো করে অ্যাপ আইকন ব্যবহার করার জন্য আপনারা এখান থেকে সর্বপ্রথম যে কোনো একটা অ্যাপের আইকন এখানে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার জন্য আপনারা এই অপশনটা ব্যবহার করতে পারেন। তারপর সিম্পলি জাস্ট এখান থেকে লোগো অপশনে এসে ইম্পোর্ট করা যে ইমেজটা রয়েছে এটা এখানে সিলেক্ট করে নেবেন। বাকি সব সেম রেখে নিচ থেকে জাস্ট পাবলিশ অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার ফোনের মধ্যে অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি ডাউনলোড আছে বা আমি অলরেডি সেম ফাইল ব্যবহার করে এটা বানিয়েছি, তাই এখানে আপডেট লেখা আসতেছে। সো এখন আপনারা এটা যে কোনো জায়গায় যে কোনো কারো কাছে শেয়ার দিতে পারেন এবং সে ডাউনলোড করে এটা খুব সিম্পলি ব্যবহার করা শুরু করে দিতে পারে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে এবং বিনা কোডিং নলেজে একটা কমপ্লিট অ্যাপ বানাতে হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আপনার যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাবেন। আর সমস্ত রিসোর্সের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।